আব্বা, ঈদের মার্কেট করার জন্য খালি 10 লাখ টাকা দিলে কুমা হামাক। 10 লাখ টাকা দেও তোর ঈদের মার্কেট হচ্ছে না? কত লাগবি রে তোর? কাদের আঙ্কেল তার বেটাক 20 লাখ টাকা দিছে, তোমা হামাক 20 লাখ টাকা দাও। ও কাদের আর বেটাক 20 লাখ টাকা দিছে, তুই খালি সেরে দেখলু। আর আমি যে তোকে একটা মার্সিডিজ গাড়ি কিনে দিলাম নতুন। আরে কাদের আঙ্কেলও তার বেটাকে একটা মার্সিডিজ কিনে দিছে, সাথে একটা আইফোনও কিনে দিছে। তুমি কোন জগতত থাকো? বুঝার পারছি, তুই এখন কি খবর চাচ্ছ সেটা ক। এক কথা বারবার করতে তো আমার ভালো লাগে না, আমাকে 20 লাখ টাকা দাও। 20 লাখ টাকা হলেই তোর এই ঈদের মার্কেট হয়ে যাবে এবার। তোমার যে আরো কথা আব্বা, ওরে তো খালি কালকের জন্য আরো 7 দিন শপিং করাই লাগবি, প্রতিদিনের জন্য 20 লাখ করে তো লাগবেই। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। আমার এত সয় সম্পত্তি ধন দৌলত এগুলো সব তো তোর কেন দুই ভাইয়ের জন্যই, তোরা খরচ করবো না তো কেরা করবি। যা, আমি ম্যানেজারে ফোন দিয়ে কয়ে দিচ্ছি, ওর টাকা নিয়ে যা। ওকে আব্বা, তাহলে আমি গেনু। কেরে আন্ডারটেকার, তুই একটু হোসামুখা হয়ে বসে আছু কে? তোর আবার কি আছে? তুমি খালি ভাইয়াক গাড়ি কিনে দিচ্ছ, লক্ষ লক্ষ টাকা দিচ্ছ, হামাক কিছু দিচ্ছ না কে? বাবা তোকে কিছু দেয়নি মানে? তুই তো ছোট মানুষ, একলা একলা শপিং করতে পারিস না। সেজন্য তোকে নিয়ে এনে সেদিন আমি শপিং করে নিয়ে আসলাম। 30 লাখ টাকা তোর পিছনে খরচ হলো, তাও তুই করছু তোকে কিছু দেয়নি মানে? ওরলে গপ্প দিয়ে লাভ নাই, বাংলাদেশের শপিং দিয়ে আমার মন ভরিচ্ছে না। ওরে বাপ রে বাপ, বাংলাদেশের শপিং দিয়ে তোর মন ভরিচ্ছে না? তাহলে কি তুই মঙ্গল গ্রহ যাবো শপিং করবে? আব্বা ইয়ার কি করো না তো, মঙ্গল গ্রহে শপিং করবে যা ভাই, আমি আমেরিকার যাবো। আমেরিকা কাম আমার সারা, আমার ছোট বেটা বলে আমেরিকার যাবি শপিং করবে। এই যে এক জিদ রে বাবা, একবার যখন মুখ দিয়ে বাইর করছে, এক যদি না লিয়ে যায় তাহলে তো আমার কর্ম সারা করে দিবি। ও আচ্ছা, তুই আমেরিকার যাবো শপিং করবে বাবা? তা কয়টা দিন আগে করলে হলো না হিনি? ঈদের তো আর বেশি সময়ই নাই। এখন আমেরিকার যে শপিং করে আসে তো ঈদ করে পাবো না, তার সাথে পরে ঈদের যাসিনি। আব্বা ওরলে ভাক্কা বাদ দাও, আমি স্পেশাল বিমানেত করে যাবো। ওটি যে 3 দিন থাকমো শপিং করার জন্য, তারপর আবার 3 দিন পর চলে আসমো স্পেশাল বিমানত করে। ঈদের এখনো 7 দিন আছে আব্বা। ওরে বাপ রে বাপ, তাও আমেরিকা যাবি? বুঝার পারছি, আমার আর কোনো উপায় নাই, এক লিয়ে যাই লাগবি। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুই তাহলে রেডি হ, আমি স্পেশাল বিমানক খবর দিচ্ছি, আমাদের বাড়িতে এসে লিয়ে যাবি হিনি। আবার তুমি মস্করা করিচ্ছ? এয়ারপোর্টে যে ওটা লাগবে, আমাদের বাড়িতে প্লেন কেমনে আসবি? সেটা তো ভালোই বুঝিস। আচ্ছা লে উঠছে, তাড়াতাড়ি রেডি হ, এয়ারপোর্টে যাওয়া লাগবি। আব্বা, তোমাকে আমি কতদিন ধরে করছি এইবার ঈদে আমাকে একটা লাল শার্ট কিনে দাও। তুমি খালি কও দেমো দেমো, ঈদের আর 2 দিন আছে, আর কতদিন দিবা তুমি? এখনো আমাকে একটা লাল শার্ট কিনে দিলে না। বাবারে, তোকে তো আমি ওয়াদা দিছি, এইবার ঈদর তোকে আমি ঝিঙ্কা করেই হোক লাল শার্ট কিনে দেবই। আমাদের যে এখনো বেতন দেয়নি, আজকে বেতন দিবের চাষে, বেতন পাইলে সকলের আগে মার্কেটে যে তোর জন্য একটা লাল শার্ট কিনবো। আব্বা আর একটা কথা, শুনি যে ঈদের দিনে সগলি কত ভালো ভালো খাবার খায়, আমাদেরও তো মন চাই খাবার, কোনোদিন তো পাই না। এইবার ঈদে তেনা গরুর গোস্ত দিয়ে ভাত খিলাবা আমাক। হায় রে রে, গরুর গোস্তের যে স্বাদ ক্যাঙ্কা সেটাই তো ভুলে গেছি। সোল আবার গরুর গোস্ততে ভাত খাবার চাচ্ছে। ঠিক আছে বাবা, ঠিক আছে, বেতন বোনাসটা যদি ঠিক মতো পাই তাহলে তোর সব আশাই আমি পূরণ করবো ইনশাল্লাহ। তুই বলে আমার উপর রাগ করে আজকে সারাদিন কিছু খাসনি, তোকে তো অর্ডার দিলাম, তোকে লাল শার্টও কিনে দেবো, ঈদের দিনে গরুর গোস্ততে ভাতও খিলাবো। যা বাবা, এখন পান্তাটা খাইলে। ঠিক আছে আব্বা, ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। আসলে খুবই খিদে লাগছে, কিন্তু মনটা খারাপ তো, তাই খাবার পাচ্ছিলাম না। এখন তোমার কথা শুনে ভালো লাগিচ্ছে যে ঈদের দিনে ইনশাল্লাহ লাল শার্ট পরে আমি গরুর গোস্ততে ভাত খামো। এখন যে তাহলে পান্তাটা খাই। আজকেও বেতন দিল না, বোনাস তো বহুত দূরের কথা, ঈদের আছে আর মাত্র 2 দিন। এবারও কি তাহলে আমরা ঈদটা করবে পারবো না? না, এক কাম করি, ম্যানেজারের কাছে যাই, ম্যানেজারের হাতে পায়ে ধরে কিছু টাকা লয় লিখবি। সোলটাকে আমি ওয়াদা দিছি, ওকে একটা লাল শার্ট কিনে দেবো, আর ঈদের দিনে গরুর গোস্ত দিয়ে ভাত খিলেমো। আরে জসিম মিয়া, তুমি সরাসরি অফিসের মধ্যে ঢুকে গেছো কৃষক, কি সমস্যা তোমার? স্যার, গত কয়েক বছর থেকে আমরা ঈদের মধ্যে বেতন বোনাস পাই না, আমরা ঈদ করবে পারি না। এবার তো আপনারা ওয়াদা দিছিলেন যে এবার বেতন বোনাস দেবেন, তো কোনটি স্যার? ঈদের আর 2 দিন আছে, আজকেও তো আপনারা বেতন বোনাস দিচ্ছেন না। আরে ভাই, আমি হচ্ছি ম্যানেজার, আমি তো আর কোম্পানির মালিক নই। আমি কি সিদ্ধান্ত নিবার পারি? সিদ্ধান্ত দিবি স্যার, তো স্যার তো নাই, স্যার গেছে আমেরিকাত, আমেরিকা থেকে আসুক, তারপর সিদ্ধান্ত দিলে আমরা বেতন বোনাস দিয়ে দেবো, আমাদের তো কোনো আপত্তি নাই। এই সময় আবার স্যার আমেরিকাত গেছে, ঈদের আছে আর 2 দিন,
কতদিন আসবি, হয়তো আর আসবেরই লয়। তাহলে এবারও আমরা বেতন বোনাস পাবো না। সোলটাকে একটা লাল শার্ট কিনে দেবার চাইছিলাম, আর ঈদের দিন না গরুর গোস্তে ভাত খাবার চাইছিল। এবারও তাহলে সেই আশা পূরণ হবির লয় আমার সোলের। যাও তো বাবু যাও, ঠিক মতো কাজ কাম করো। কাজ কামের সাথে সাথ নাই, খালি বেতন বোনাসলে হই হই। কোম্পানির বেতন বোনাসের আশায় থাকলে আমার সোলের মনের আশাটা এবারও আমি পূরণ করে পাবো না। না, অক আমি কথা দিছি, জিঙ্কা করেই হোক অক একটা লাল শার্ট আমি বানিয়ে দেবো এবার। এক কাম করি, ব্লাড ব্যাংকে যাই। ব্লাড ব্যাংকে যাই 2 ব্যাগ রক্ত বেশি। 2 ব্যাগ রক্ত বেচলেই একটা লাল শার্ট আর হাফ কেজি গরুর গোস্তের টাকা হয়ে যাওয়ার কথা। আর তাছাড়া শুনছি ডাক্তাররা তো কয়ই যে রক্ত দিলে কোনো সমস্যা নাই, 1 ব্যাগ রক্ত অনায়াসে দেওয়া যায়। আর আমার শরীরে যত রক্ত আছে 2 ব্যাগ দিলেও কিছু হবি না। ভাই, আপনার শরীরের অবস্থা তো খুব একটা ভালো লয়। 2 ব্যাগ রক্ত বেচবেন, 1 ব্যাগ রক্ত বেচেন। না স্যার, আমার শরীরে কোনো সমস্যা নাই, আমি সম্পূর্ণ সুস্থ। আমার খুব দরকার স্যার, আপনি 2 ব্যাগ রক্তই নেন। এইভাবে তো রক্ত নেওয়া ঠিক হবি না। আচ্ছা, আপনি যখন এতই জোর করিচ্ছেন, তাহলে বন্ড সই দেওয়া লাগবে কিন্তু। স্যার, কোনটি বন্ড সই দেওয়া লিখবি দেন, আমি এখনই সই দিয়ে দিচ্ছি। আরও কয়েকজন রক্ত দিবে যাচ্ছে তো, আপনি যেন অপেক্ষা করেন। আপনি সিরিয়াল 10 নাম্বার, তখন আপনি ডেকে লাও হবি। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি তাহলে এটাই বসে থাকলাম। ঘটনা কি, এই লোকের চেহারা দেখেই মনে হচ্ছে অসুস্থ, দুর্বল, তাই আবার রক্ত বেশি চায়, তাও আবার 2 ব্যাগ। নেশা টেশা করে নাকি? লোকটাকে তো জিজ্ঞেস করা লাগে। এই ভাই, আপনি 2 ব্যাগ রক্ত বেচলে বাঁচবেন? আপনি শরীরের অবস্থাটা দেখছেন? ভাই, রক্ত আমার বেচাই লাগবি, খুবই জরুরি দরকার। এত জরুরি দরকার না থাকলে রক্ত বেচলাম নাহিনি, তাই কি কেউ কোনোদিন বেচে? তোমাদের মতো লোকের জরুরি দরকার আমি বুঝি না মনে করছো? এই রক্ত বেচা টাকা নিয়ে তুমি লিসে করবা, তাই লয়? তোবা তোবা, আস্তাগফিরুল্লাহ। ভাই, এগুলো কি করছেন? আমি জীবনে কোনোদিন একটা বিড়ি পর্যন্ত টান দেইনি, আমি কে নেশা কর্ম? সত্যি আমার জরুরি দরকার ভাই। তা কি তোমার জরুরি দরকার সেটা আমাকে কও। যদি না কও তাহলে তোমাকে আমি রক্ত বেচতে দেবো না। এই ব্লাড ব্যাংক আমার বন্ধুর। ভাই, আসলে আমি একজন গার্মেন্টস কর্মী, গার্মেন্টসের চাকরি করি। ঈদের 2 দিন আছে আর এখনো বেতন বোনাস দেয়নি। মনে হচ্ছে না এবারও দিবি, কারণ গত কয়েক বছর ধরে এই কোম্পানি একই কাজ করে, ঈদের সময় বেতন বোনাস দেয় না। এইদিকে আমার একটা বেটা আছে, ওই জেদ ধরছে মেলা দিন ধরে ঈদের মধ্যে একটা লাল শার্ট নিবি আর ঈদের দিনে না গরুর গোস্ত দিয়ে ভাত খাবি। তা আমার তো সামর্থ্য নাই, এখন আমি বেটাক মুখ দেখামো কেমনে? অক যায় কেমনে কমো যে এবারও আমাদের বেতন বোনাস দিচ্ছে না? তাই বাধ্য হয়ে রক্ত বেচ পেলাচ্ছি। এই টাকা দিয়ে আমার বেটাকে একটা লাল শার্ট কিনে দেবো আর ঈদের দিনে না গরুর গোস্ত দিয়ে ভাত খিলামো। হাই হাই, করছে কি এই লোক? তার বেটা একটা লাল শার্ট কিনে দেওয়ার জন্য আর ঈদের দিনে না গরুর গোস্তে ভাত খিলেনের জন্য নিজের শরীরের রক্ত বেচিচ্ছে, অথচ এক জায়গায় চাকরি করে, ওরা বেতন দিচ্ছে না। ওরা কি মানুষ? ভাই, তুমি কিছু মনে করো না, না বুঝে কয়েকটা কড়া কথা কয়ে ফেলে দিচ্ছি তোমাকে আমি। আসলে তুমি কেন রক্ত দিবা এই জিনিসটা আমার জানা খুব জরুরি আসলো। আমার খুব খারাপ লাগছিল তোমার চেহারা দেখেই যে তুমি আবার কৃষক রক্ত দিবা। তুমি এখনই রক্ত দিও না ভাই। আর তুমি যে কোম্পানির চাকরি করো সেটার বিস্তারিত ঠিকানাটা আমাকে দাও। আমি যে কোম্পানির চাকরি করি সেটার নাম হুলকুম গার্মেন্টস। আমি এখনই হুলকুম গার্মেন্টসের মালিকের সাথে দেখা করব। তোমাদের বেতন বোনাসের আমি ব্যবস্থা করিচ্ছি, তোমরা নিশ্চিন্তে থাকো। সবাই ইনশাল্লাহ ঈদের আগেই বেতন বোনাস পাওয়া যাবা, কারো রক্ত বেচা লাগবি না। ম্যানেজার সাহেব, আপনাদের মালিক কোনটি? আপনি কোনটিকের কোন হরিদাস পাল ভাই যে আপনি আসছেন আর আমাদের মালিক কোনটি আপনি কয়ে দেওয়া লাগবি? ও আচ্ছা, ভালো কথা কলম দেখে গাওয়াত লাগলো না। না বুঝতে পারছি, আঙ্গুল তো এখন ব্যাখ্যা করাই লাগবে। ওরে বাপ রে বাপ, আমার কাছে আবার হুমকি দিচ্ছে আঙ্গুল বলে ব্যাখ্যা করবি? এত বড় স্পর্ধা তোমার! এ তুই কি কাউন্টার থেকে বাড়াবো নাকি আমি কাউন্টারের মধ্যে ঢুকে যাবো? আশ্চর্য ব্যাপার, কিন্তু দমে যাওয়ার পাত্র নয়। ভালোই তো সাহস দেখিচ্ছি। কাউন্টারের মধ্যে যদি আসে ভাঙচুর শুরু করে দেয় তাহলে তো আমার চাকরি থাকবার লয়, সিসি ক্যামেরা সব দেখা যাবি। না বাবা, আমি বাইরে যাই। তোমার কাউন্টারের মধ্যে আসা লাগবার লয়, আমি বাইরে যাচ্ছি, দেখি তুমি কি করবার পারো। ইয়ে মানে ভাই ভাই, আমাকে আর মারেন না, আমি এই কোম্পানির ম্যানেজার, আমার একটা মান সম্মান আছে। ভাগ্য ভালো কেউ দেখেনি আপনি আর আমি এটি আছি। ইয়ে মালিক ওই পিছনের অফিসত আছে, ওই রুমের মধ্যে আছে, যান যান যান।
কে এই কথাটা ভালোই ভালোই কয়ে দিলে তার মারগুলো খাওয়া লাগে না, মিশাই মার খাবি। আরে কেলটু মাস্তান, তুমি এটি কি মনে করে বাবা? আপনি বলে অভিশোধ নাই, আমেরিকাত গেছেন, আপনার ম্যানেজার তো তাই করলো, আপনি তো শিখে দিয়েছেন এটা, তাই লয়? ইয়ে মানে বাবা, আমেরিকাত গেছিলাম, আজকে সকালেই যাচ্ছি। আসলে কেউ না, আমার ছোট ভাইটা জেদ ধরছে আমেরিকাত যে শপিং করবি, ওই জন্য অক থিয়েলাম, আবার ওর চাচার সাথে আসবি। ও আচ্ছা, আপনার ছোট বেটা শপিং করার জন্য আপনি আমেরিকাত নিয়ে গেছেন, মানে ঈদের শপিংই তো, তাই লয়? বাবা, ও কথা আর কইও না, আমার ছোট বেটাটা যে এতই জেদি, ওই যদি একটা জেদ ধরে সেটা পুরো না করা পর্যন্ত কোনো উপায় নেই। এবার জিদ ধরছে আমেরিকার যে ঈদের মার্কেট করবি, এটা কোনো কথা? যাই হোক, শেষমেশ লিয়ে গেছি। তা আপনার বেটাকে এবার কি কি শপিং করে দিলেন ঈদ চাচা? আমার বেটাগুলো যে এত জঙ্গলে আছে, তোমাকে আর কি কমো। বড় বেটাকে একটা মার্সিডিজ গাড়ি কিনে দিছি, আর প্রতিদিন ওই 20 লাখ টাকা করে নিচ্ছে শপিং করার জন্য। কি যে কিনিচ্ছে আল্লাহ পাক ভালো জানে, আমি ওগুলো খোঁজ খবর দেওয়ার সময় পাই না বাবু। আর ছোট্টার কথা তো শুনলেই অগলে গেছিলাম আমেরিকার শপিং করার জন্য, ওর পিছে তাও কোটি দেড়েক টাকা তো খরচ হয়েই গেল। বাহ চাচা, বাহ বাহ, আপনার বেটাকেও কোটি কোটি টাকা দিয়ে ঈদের শপিং করে দিচ্ছেন। কে বাবা, আমি কি কিছু ভুল করছি নাকি? আমরা যারা গার্মেন্টস মালিক আছি তারা তো সগলি মোটামুটি ইনকেই শপিং করি, তাও বলা চলে আমি একটু কমই করি, অন্যান্য যারা আছে তারা তো আরো বেশি বেশি করে। সেটা আপনি করতেই পারেন, কোটি টাকাকে হাজার কোটি টাকা দিয়েও আপনি শপিং করতে পারেন, কিন্তু চাচা আপনার যে কর্মচারীরা আছে, জাগরক আপনি নিয়োগ দিয়েছেন, জাগরক মাসে মাসে বেতন দেওয়ার কথা, ঈদের মধ্যে একটা বোনাস দেওয়ার কথা। আমি শুনলাম যে আপনি নাকি কয়েক বছর ধরে ঈদের মধ্যে আপনার কর্মচারীদের ঠিক মতো বেতন বোনাস দেন না। আসলে হসে কি বাবা, এই ঈদের মধ্যে সেই ক্যাম্পা জানি বেকায়দা হয়ে যায়, মানে মাল খালাস হসে ঠিকই, কিন্তু টাকাটা পাতে আনা দেরি হচ্ছে। এখন পেমেন্ট যদি ঠিক মতো না পাই, তাহলে আমরা বেতন বোনাসটা কেমনে দেবো? অগরক তো কলেমি যে টাকা পাওয়া মাত্রই দিয়ে দেবো, ঈদের 2-3 দিন পরে হলেও তো দিয়ে দেবো, সমস্যা নাই তো। তাই ঈদ কি খালি আপনার জন্যই, অগের পরিবারের জন্য ঈদ আসে না? মানে তুমি কি কবার চাচ্ছ বাবা? আপনার একজন কর্মচারী নাম জসিম, তার বেটা ঈদের শখ করছে একটা লাল শার্ট কিনে নিবি, আর ঈদের দিনে না গরুর গোস্ত দিয়ে ভাত খাবি। ওই তো বেতন পায়নি, বোনাস তো বহুত দূরের কথা। এখন কথা হচ্ছে, আপনি তো সবই জানেন যে ওরা যে বেতন পায় তাক দিয়ে কোনো মতে মাসের 10-12 দিন চলে, বাকি দিনগুলো অগরে যে কিভাবে চলে আল্লাহ পাক ভালো জানে। তার কাছ থেকে কোনো টাকা পয়সা নাই, ওই এখন আর বেটাকে লাল শার্ট কিনে দিবি কেমনে, গরুর গোস্ত দিয়ে ভাতই বা খিলেবি কেমনে? শেষ ম্যাশ মনের দুঃখে ব্লাড ব্যাংকত গেছে রক্ত বেচপের, 2 ব্যাগ রক্ত বেচে একটা লাল শার্ট কিনে দিবি বেটাক, আর ঈদের দিনে না গরুর গোস্তে ভাত খিলেবি। গরিব মানুষ হলো একটা লাল শার্ট কিনে দিবি, কতই আর দাম হবি, ওই 400-500 টাকাই তো হবি। আর হাফ কেজি গরুর গোস্ত কিনবি, ওই তাকেও তাই 100-400 টাকা। এইটুকু সামর্থ্য নাই আপনার একজন কর্মচারীর, তাকে বেতন বোনাস আপনি ঈদের জন্য আটকে রাখছেন। তার প্রত্যেকটা কর্মচারীর পরিবারে কিন্তু এরকমই অবস্থা। আর এদিকে আপনি আপনার বেটাকেরও কোটি কোটি টাকা দিয়ে শপিং করে দিচ্ছেন, আপনি গেলে কি বিবেকত একবারও নাড়া দেয় না এগুলো? বাবা দেখো, কর্মচারী তো আর আমার একজন লয়, হাজার হাজার। সগলিকে যদি বেতন বোনাস দিবের যাই, তো এত টাকা আমি পাবো কোনটি? আমি তো পেমেন্ট পাইনি এখনো। যার গেরে রক্ত পানি করা পরিশ্রম দিয়ে আপনি বিলাসিতা করেন, আপনার বেটারা মার্সিডিজ গাড়ি চড়ে ঘুরে বেড়ায়, আমেরিকার যাই শপিং করবেন, তারিখের জন্য আপনার কোনো বাজেট থাকবি না? এটা কোনো কথা হতে পারে? আপনি এত এত টাকার মালিক, তো ঈদের মধ্যে তাদের বেতন বোনাস দেওয়ার জন্য একটা নির্দিষ্ট বাজেট রাখা লাগবে না? আপনি পেমেন্ট কতদিনে পাবেন, তারপরে তাদেরও বেতন বোনাস দেবেন, এটা কোনো যুক্তির কথা হলো? সেটা যদি ঈদের 15 দিন পরে হয়, তাহলে ওরা ঈদটা করবি কেমনে? ঈদ হচ্ছে খুশির, প্রত্যেকটা মানুষের খুশি থাকা লাগবে। এই লোকগুলো যদি আপনি খুশি না করে ঈদ করেন, আপনি শান্তি পাবেন? এগুলো কথা বেন, আপনাকে আমি কৃষক করছি, আপনাকে এগুলো কয়ে কোনো লাভ আছে? আপনাদের ভিতরে কি কোনো বিবেক আছে, মনুষ্যত্ব আছে? যদি থাকলো হিনি তাহলে আবার ইনকে করে কোয়া লাগে। যাই হোক, আপনাকে এগুলো ভালো কথা কয়ে কোনো লাভ নাই। আপনার গাড়ি কয়টা আছে সেটা কন। গাড়ি বাপু, আমার বড় বেটার আছে 3টে, আর ছোট বেটার আছে 3টে, আর আমার আছে 4টে, আর আমার বউয়ের আছে 3টে। এই মোটে 13টা গাড়ি আছে। আগামী 6 ঘন্টার মধ্যে আপনার এই 13টা গাড়ি বিক্রি করেন, করে আপনার যত কর্মচারী আছে তাদের সগলি কি ঈদের বেতন আর স্পেশাল বোনাস দেবেন। আর যদি না দেন, তাহলে বুঝেই পাচ্ছেন এই কেলটু মাস্তান কি কি করতে পারে। ও কি বাবা, সবগুলো গাড়ি যদি বেচে দেই, তাহলে আমরা যাতায়াত কর্ম কেমনে, আর ঈদটা কর্ম কেমনে? জীবনে বহুত বিলাসিতা করছেন, এইবার না হেঁটে হেঁটে অফিস করেন, ঈদও এবার হেঁটে হেঁটে করেন,
না হলে কিন্তু বুঝেরই পাচ্ছেন খবর আছে। আর এইবারই শুধু শেষ লয়, এর পরের বার থেকে জীবনে যদি আমি কোনোদিন শুনি যে আপনি শ্রমিকে ঘেরে এই বেতন বোনাস আটকে থোছেন, তাহলে বুঝবেন সেদিন আমি কি জিনিস। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি কিছু মনে করো না। আমি এক্ষুনি ম্যানেজারকে কয়ে দিচ্ছি সব শ্রমিক কর্মচারীদেরও বেতন বোনাস দিয়ে দেওয়ার জন্য। আর এরপর থেকে কোনোদিন আমি এই কাজ করবো না বাবা, তুমি কিছু মনে করো না। ঠিক আছে, কথাটা যেন ভালো করে মনে থাকে। বাঘে চুলে 18 ঘা, পুলিশ চুলে 36 ঘা, আর কেলটু মাস্তান চুলে টুট টুট টুট। স্যার, ওই লোকটা আপনি কি কয়ে গেল? লোকটা তো সেই বেয়াদব, আমাকে থাপ্পড় মারছে স্যার। এ স্যাংরা আস্তে কও, আস্তে কও, ওর কানত যদি আবার পরে তোমাকে আবার টুট টুট করে দিবি। স্যার, আপনি ভয়ে ইনকা কাঁপিচ্ছেন কিসব? কি আছে? কথা কম কও, কাজ বেশি করো। শোনো, টাকা পয়সা যা আছে ব্যাংক সব নিয়ে আসো, শ্রমিক কর্মচারীকে গেলে বেতন বোনাস সব কিছু দিয়ে দাও। আর যদি টাকা শর্ট পড়ে তাহলে আমার গাড়িগুলো বিক্রি করে তাড়াতাড়ি অগ্রিম বেতন বোনাস দিয়ে দাও। সময় কিন্তু বেশি নয়, মাত্র 6 ঘন্টা। কিছুই তো বুঝলাম না। 8 বছর ধরে আমি এটি ম্যানেজারই করিচ্ছি, আজ পর্যন্ত এই কোম্পানির থেকে শ্রমিক কর্মচারীরা ঈদের মধ্যে বেতন বোনাস পায়নি। এবার হঠাৎ করে এই লোকটা ভেতরে আসলো, সার কমা ইনকা হয়ে গেল, সব দিয়ে দিবের করছে। ঘটনা কি? আবার গাড়ি যদি বেচা লাগে তাও বেচবের করছে। এ স্যাংরা, তোমাকে করছি সময় নষ্ট করো না, হাতত বেশি সময় নাই। কেলটু মাস্তান যদি আবার আসে এবার কিন্তু একবারে প্যান্ট খুলে চলে দেবি। হাই হাই, ওটা তাহলে কেলটু মাস্তান? হাই রে রে, বড় বাসা বেঁচে গেছি আমি রে। আব্বা, এই লাল শার্টটা পায়ে আমাকে যে কি খুশি লাগিচ্ছে, তোমাকে আমি সেটা কয়া বুঝাবার পাবো না। আব্বা, তুমি গ্রেট, তুমি গ্রেট। হরে বাবা, তোকে এই লাল শার্টটা কিনে দিবার পেয়ে আমারও যে কি ভালো লাগিচ্ছে সেটাও আমি তো কয়ে বুঝাবার পারবো না। আর তোর জন্য আমি গরুর গোস্ত লিয়েছি বাবা, গরুর গোস্ত দিয়েও ভাত খাস, মজা করে খাস। আচ্ছা আব্বা, ঠিক আছে, আমার বন্ধুগুলো আমার শার্টটা না দেখে নিয়ে আসি। সব কিছু সম্ভব হলো এই কেলটু মাস্তানের জন্য। খালি আমার পরিবার লয়, আমাদের যত কর্মচারী শ্রমিক আসলো সবার পরিবারই এবার অন্তত ঈদটা দেখতে পেল। আল্লাহ, তুমি এই কেলটু মাস্তানও আরো ভালো ভালো কাজ করো, তৌফিক দান করো।